বরবাদ সিনেমার 7 দিনের কালেকশন অফিসিয়ালি ভাবে প্রোডাকশন হাউস জানিয়েছে। এখন দেখেন একটা ফিল্মের ক্ষেত্রে যেটা হয় যে সিনেমাটা আপনি কত বাজেট দিয়ে বানাচ্ছেন সেটা নিয়েও যেমন দর্শকদের একটা আগ্রহ থাকে, সেই সিনেমাটা কত কালেকশন করলো সেটা নিয়েও দর্শকদের একটা আগ্রহ থাকে। এখন আপনি পরীক্ষা দিয়েছেন, সেই পরীক্ষার আপনি কত রেজাল্ট করলেন সেটা যেমন আপনার ফ্যামিলি জানতে চায় এবং তার চেয়েও বেশি ইন্টারেস্টেড থাকে আপনার প্রতিবেশী, আপনার ফ্যামিলির চেয়ে এলাকার আন্টিদের বেশি উৎসাহ থাকে আপনার রেজাল্ট নিয়ে। সো আমার কাছে তো এটা মনে হয় যে আপনি কত বাজেট দিয়ে সিনেমা বানাচ্ছেন সেটা দর্শকের জানার অধিকার রয়েছে, সেই সিনেমার গ্রস কালেকশন কত সেটারও জানার অধিকার দর্শকদের রয়েছে। বরবাদের 7 দিনের গ্রস কালেকশন ছিল অ্যাপ্রক্স 27,43,00,000। ইটস হিউজ, ইটস ম্যাসিভ। এটা প্রডিউসার এবং ডিরেক্টরদের মতে এই সিনেমাটা তুফানের রেকর্ডও ব্রেক করতে যাচ্ছে। দেখেন তুফানের টোটাল কালেকশন কত, গ্রস কালেকশন কত, এটা কিন্তু সেই প্রোডাকশন হাউস অফিসিয়ালি ভাবে জানায়নি, বাট তারা কিন্তু এটা জানিয়েছে যে তুফান ইন্ডাস্ট্রি হিট। এখন একটা সিনেমা কত কালেকশন করলে আমাদের মার্কেটে সেই সিনেমাটা ইন্ডাস্ট্রি হিট হতে পারে সেই বিষয়ে আই থিঙ্ক কম বেশি সবারই নলেজটা রয়েছে। সো তুফানকে যদি বিট করতে হয় বরবাদকে, তাহলে তুফানের লাইফ টাইম কালেকশনকে বিট করতে হবে। আই থিঙ্ক 50+ যেতে হবে। এখানে যে প্রশ্নটা আসতে পারে যে ভাই আমাদের দেশে তো বক্স অফিস নেই, সো তারা যে হিসেবটা দিল এটা আমি কেমনে বিশ্বাস করব? এটার অ্যান্সার আমার কাছে এতটুকুই যে যেহেতু বক্স অফিস নেই, এখানে প্রবলেমটা হচ্ছে সিঙ্গেল স্ক্রিন নিয়ে, মাল্টিপ্লেক্স নিয়ে নয়। সো যেহেতু বক্স অফিস নেই, সো প্রোডাকশন হাউস থেকে যে কালেকশনটা শেয়ার করবে সেটাই আমাদেরকে বিলিভ করতে হবে। আমাদের জানার দরকার ছিল সিনেমাটা 7 দিনের গ্রস কালেকশন কত হলো, তারা তাদের জায়গা থেকে জানিয়েছে, সো তাদের হিসেবটা তাদের কাছে। বাট আমরা যদি এখানে নিজেরা হিসেব করতে যাই, এই কালেকশনটা মিলাতে যাই, এটা আমাদের কাছে অসম্ভব। আর এটা কিন্তু প্রোডাকশন হাউসের তরফ থেকে তারা যে রেন্টালে সিনেমাটা প্রথম উইক বা সেকেন্ড উইকের জন্য দিয়েছে সেই কালেকশনটা না, এটা ওভারঅল টিকিট সেল 7 দিনের। বরবাদ কিন্তু মাল্টিপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গেল স্ক্রিন ফার্স্ট উইক প্রত্যেকটা শো, আই মিন 95% শোই কিন্তু হাউসফুল ছিল। ইভেন এখনো বরবাদের যে ক্রেজ, বরবাদ নিয়ে যে উন্মাদনা, ইভেন এখনো কিন্তু বরবাদের শো গুলো হাউসফুল যাচ্ছে। সো এখন দেখা যাক, ধারণা করা হচ্ছে তুফানের রেকর্ডও ব্রেক করে দিতে পারে বরবাদ। দেখেন তুফানের মাল্টিপ্লেক্সের কালেকশন কিন্তু ছিল 15 কোটি প্লাস, আর বরবাদের এখন পর্যন্ত আই থিঙ্ক 4 কোটি প্লাস। সো এটা দেখা যাক যে এক মাসে বরবাদ কতটুকু কালেকশন করে মাল্টিপ্লেক্স আর সিঙ্গেল স্ক্রিনের হিসাবটা পরবর্তীতে হয়তো প্রোডাকশন হাউস থেকে আবার জানাবে, সেখানে অবশ্যই মাল্টিপ্লেক্সের কালেকশনটা ইনক্লুড থাকবে। সো এখন দেখা যাক বরবাদ কতটুকু এগিয়ে যেতে পারে, কতদিন পর্যন্ত হোল্ড বজায় রাখতে পারে এবং এটা তুফানকেও ছাড়িয়ে যেতে পারে কিনা সেটা এখন সময়ের অপেক্ষা। এই ছিল ওভারঅল বিষয়টা নিয়ে আমার অপিনিয়ন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলের প্রথমবারের মতন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব।